হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে টমেটোর পরোটা বানাবো। টমেটো দিয়েও কি পরোটা হয়? হ্যাঁ, টমেটো দিয়েও পরোটা হয়। আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকালে আমি ভাত রান্না করছি তো মেয়ে বলতেছে ভাত খাবে না। সকালে আমি ভর্তা ভাত করেছি তো ২ টা টমেটো সেদ্ধ দিয়েছিলাম। সেখান থেকে একটা টমেটো নিয়ে আজকে আমি পরোটা বানাবো। একটা টমেটো দিয়ে কিন্তু ২-৩ টা পরোটা হবে। টমেটো আমি হাত দিয়েই গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে এখন আমি যে টমেটোর মধ্যে যে খোসাগুলো আছে আর শক্ত অংশগুলো আছে সেগুলা ছাড়িয়ে নিব। টমেটোর মধ্যে কিন্তু কোনো গুটি থাকা যাবে না। টমেটোর মধ্যে এখন আমি দিয়ে দিব ১ কাপের মতো ময়দা, আর দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সয়াবিন তেল। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। অল্প করে ময়দা দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করতে হবে। তাহলে দেখবেন যে কোনো শক্ত হবে না। আর যদি একটু শক্ত হয় তাহলে তেল দিয়ে মেখে নেবেন। পরোটা বানানোর জন্য ময়দার পরিবর্তে কিন্তু আটাও দিতে পারবেন। ময়দা দিলে সবথেকে বেশি ভালো হয়। এখন আমি ১০ মিনিটের জন্য ডেকে রেখে দিব। ৩০ মিনিটের মতো ডেকে রাখলে সবথেকে বেশি ভালো হতো। কিন্তু আমার কাছে তেমন একটা সময় নেই। তার জন্য আমি ১০ মিনিট ডেকে রেখে দেব। টমেটোর পরোটা আমি ডিম দিয়ে ভাজবো। ডিম দিয়ে ভাজার জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব অল্প করে ধনিয়ার পাতা। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। আমি এখানে ২-৩ টার মতো পরোটা বানাবো। তার জন্য বেশি ডিম লাগবে না। একটা ডিম হলেই হবে। একটা টমেটো দিয়ে কিন্তু ৩ টা পরোটা হবে। আর যদি বড় করে বানাতে চাও তাহলে ২ টা হবে। ১০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি ময়দা হাত দিয়ে ভালো করে ডলে নেব। দেখেন এইটুকু ময়দায় ৩ টা পরোটা হবে। পরোটা একটু ছোট করেই বানাচ্ছি। এই তো এরকম করে ৩ টা কেটে নিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে গুল করে নিব। যেহেতু এটা আমি বেশিক্ষণ ঢেকে রাখি নাই তার জন্য হাত দিয়ে ডলা দিলে গুল হবে না। ঠিক এইভাবে হাত দিয়ে মুড়চাই নিয়ে সেটা তারপরে রুটি বানাবো। এখন আমি বড় করে রুটি বানিয়ে নিব। বেলানির মধ্যে তেল লাগিয়েও রুটি বানাতে পারেন, না হলে একটু ময়দা নিয়ে তারপরেও রুটি বানাতে পারেন। এখন আমি রুটির মধ্যে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল, আর সামান্য একটু ময়দা উপরে ছিটিয়ে দিব। দিয়ে এখন আমি পরোটার ভাঁজ দেব। পরোটার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার বেলানি দিয়ে পরোটা বানিয়ে নিব। রুটির মধ্যে অবশ্যই কিন্তু তেল দেওয়ার পরে ময়দা ছিটিয়ে দিবেন। তাহলে দেখবেন পরোটার ভিতরে অনেক সুন্দর ফুলকো হবে। যদি বেশি করে পরোটা বানাতে চান তাহলে কিন্তু বেশি করে আবার টমেটো দিতে হবে না। ২-৩ টা টমেটো দিলেও দেখবেন যে অনেকগুলা পরোটা হয়ে যাবে। আমি এরকম করে সব কয়টা পরোটা বানিয়ে নিব। বানিয়ে নিয়ে এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। পরোটা এখন আমি ডিমের সাথে মিশিয়ে নিয়ে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখন ডিম পরোটার উপরে দিয়ে দিব। আমি হাত দিয়ে দিচ্ছি, আপনারা চামচ দিয়েও দিতে পারেন। কিন্তু যেহেতু আমি হাত দিয়ে ডিমটা গুলে নিয়েছি, হাতের মধ্যে ডিম লাগছেই। যারা পরোটায় তেল পছন্দ করে না তারা তেল ছাড়াও ভাজতে পারবেন। কিন্তু ডিম দেওয়া তো সামান্য একটু তেল দিয়ে ভাজতে হবে। আর এই পরোটা ভাজার সময় কিন্তু চুলার জাল বাড়িয়ে দিয়ে তারপরে ভাজা যাবে না। ২ পাশে ডিম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মধ্যে দেখবেন যে ময়দার পরোটা ভাজা হয়ই নাই, কাঁচা থেকে যাবে। তাই চুলার জাল কমিয়ে দিয়ে ভাজলে সবথেকে বেশি ভালো হয়। ময়দা তেল দিয়ে মেখে ৩০ মিনিট ঢেকে রেখে দিবেন। তাহলে দেখবেন যে পরোটা অনেক সুন্দর ফুলকো হবে। ১ম পরোটা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। ২য় বার পরোটাটা আমি ঠিক একইভাবে ভেজে নেব। এইভাবে পরোটা বানিয়ে কিন্তু টমেটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর সন্ধ্যার চা নাস্তার সাথেও খেতে পারেন। এই টমেটো পরোটা কিন্তু ভীষণ মজা হয়। এভাবে পরোটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ৩ টা পরোটাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর নরম হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।